আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিখার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। কিন্তু এইখানে একটা সমস্যা আপনারা হয়তোবা নোটিস করবেন। এইখানে এটা মনে হয় নেপালি ভাষা। আমার অ্যাপসটার মধ্যে এইরকম একটা সমস্যা আছে। সমস্যা নেই, আমি আপনাদের প্রথম দিক দিয়ে একটু সমস্যা আসছে। এরপরে আপনাদের আবার এইখানে ঠিক আছে, হ্যাঁ? তো আমি আপনাদের এগুলো বাংলা করে দিচ্ছি। তা আমরা প্রথম যদি আমরা হেডলাইনটা পড়ি, এখানে কি আছে? স্যাংহোয়ারিয়ংফম। স্যাংহোয়ারিয়ংফম মানে কি? ফোম মানে হতো পণ্য, আর স্যাংহোয়াল মানে কি? জীবনযাপন। অর্থাৎ স্যাংহোয়ারিয়ংফম মানে কি? জীবনযাপনে অপরিহার্য পণ্য। কি বললাম? জীবনযাপনে অপরিহার্য পণ্য। এটা হলো আমাদের কি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আপনারা জানেন অধ্যায়ভিত্তিক আমাদের যে নতুন বইটা, এখানে মানে একটা অধ্যায় পড়লে আপনি কী কী শিখবেন এখানে ছোট্ট করে ওনারা দিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদি এগুলো পরীক্ষার জন্য এইরকম কিছু না, জাস্ট আপনি জানার জন্য যে আপনি এই অধ্যায়টা পড়বেন, অধ্যায়টা পড়ার পর কী শিখবেন। হ্যাঁ, আমি আপনাদের এই অধ্যায়ের এটা বলে দিচ্ছি, তারপরে আপনারা পরবর্তীতে হয়তো বা এগুলো বললে একটু ভিডিওটা লম্বা হয়ে যায়। আমি চাই না ভিডিওটা লম্বা করতে, আপনাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ারই চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি এটা আলোচনা করে দিচ্ছি। এখানে কি প্রথমে ওনাকে বলতেছে ইগন বোয়েও। ইগন বো অথবা মো যেটাই আপনি বলেন, হ্যাঁ, এটা কোরিয়ানরা ময়ের মতো, ওই যে মোটারে ময়ের মতো উচ্চারণ করে, আবার কি বয়ের মতো উচ্চারণ করে। আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে উচ্চারণ করবেন। বলছে কি ইগন বোয়েও। ইগন মানে কি? এটা মো মানে কি? আর ইয়েও হলো আমাদের কি আজকের গ্রামার। হ্যাঁ, ইয়েও মানে কি আজকের গ্রামার। এটা আমি গ্রামাটিক্যাল পার্টে আপনাদের আলোচনা করব। বলছে এটা কি? উনি কি বলতেছে? শিগে ইয়েও। শিগে আমরা জানি কি? ঘড়ি। হ্যাঁ, শিগে ইয়ে। আর এইখানেও এই যে গ্রামারটা আমরা গ্রামাটিক্যাল টপিকে আলোচনা করব। এখন এখানে কি আছে? মুনবফ অর্থ কি? গ্রামার। মুনবফ অর্থ কি? গ্রামার। আজকে আমাদের এখানে দুইটা গ্রামার আছে। এখানে কি আছে? ইয়েও আর ইয়েও, আর এটা হচ্ছে ইগা আনিয়েও। হ্যাঁ, এই দুইটা গ্রামার আমরা আলোচনা শিখতে পারবো এখানে। অহে মানে কি? শব্দকোষ। সামশীল মূলগণ। সামশীল মানে কি? অফিস কক্ষ। আর মূলগণ অর্থ কি? মালামাল, মানে কি? অফিস কক্ষের মালামাল। হ্যাঁ, এবার এখানে কি আছে? স্যাংহোয়ারিয়ংফং মানে কি? জীবনযাপনের অপরিহার্য পণ্য সম্পর্কে আমরা দ্বিতীয় শব্দকোষে আমরা জানবো। আর এখানে মনহোয়া মানে কি? সংস্কৃতি। ওয়া মানে কি? এবং জংবো মানে কি? তথ্য। মনহোয়া অথবা সংস্কৃতি যেটা আছে সেটা কি আমরা কি শিখবো? হানগুগে স মানে কি? কোরিয়াতে। আলতুরাগে। হ্যাঁ, আলতুরাগে হলে কি? মানে সস্তায়। বলছে কি? আন্তরাগে হানগুগে স কোরিয়াতে আলতুরাগে সস্তায়। স্যাংহোয়ারিয়ং মানে কি? জীবনযাপনের অপরিহার্য পণ্য। কুইপ মানে কি? ক্রয়। হানুন মানে কি? করার। থিম মানে কি? পদ্ধতি। অর্থাৎ আপনি যদি আজকে জঙ্গ মনহাটা পড়েন, কোরিয়াতে যে আপনি যাবেন সেখানে আপনি কম দামে অথবা কি সস্তায় কীভাবে জীবনযাপনের অপরিহার্য পণ্য ক্রয় করবেন সে সম্পর্কে আলোচনা করা হবে। এরপর এখানে কি বলছে? হাকসুক মুখফিও। হাকসুক মানে আমরা জানি কি? পাঠ, আর উদ্দেশ্য। মুখফি মানে কি? উদ্দেশ্য। অর্থাৎ কি? পাঠের উদ্দেশ্য। আপনি যে এই অধ্যায়টা শিখবেন, কেন শিখবেন, এটার উদ্দেশ্য কি, এখানে ওনারা বলে দেওয়ার চেষ্টা করছে। এখানে কি বলছে? মূলগণ মানে কি? মালামাল। ইরম মানে কি? নাম। মূলগণ ওই মানে কি? মালামাল। ইরম মানে কি? নাম। মুত মানে কি? জিজ্ঞাসা। গো মানে কি? এবং। থেদাপ মানে কি? উত্তর। হালসো ইত্যা বলছে মালামালের নাম জিজ্ঞাসা এবং কি উত্তর দিতে পারবেন এই অধ্যায় পড়লে। এবার এখানে কি বলছে? জিসিওরও। এটা সাধারণত নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে বোঝানো হয়, মানে নির্দিষ্ট স্থান এরকম বোঝায়। মত মানে কি? জিজ্ঞাসা। গো মানে কি? একদম। থেদাপ মানে কি? উত্তর। হাদা মানে কি? করা। হাদা থেকে হালসো ইত্যা বলছে কি? নির্দিষ্ট স্থান বোঝায় এমন কিছু আপনি জিজ্ঞাসা করতে পারবেন, এমনকি উত্তর দিতে পারবেন। এখন আমরা চলে যাব আমাদের প্রথম শব্দকোষে। প্রথম হেডলাইনটা যদি পড়ি, এখানে কি বলছে? যে সামশীল অর্থ আমরা জানি কি? অফিস কক্ষ। আর মূলগণ মানে কি? মালামাল। মানে সামশীল মানে কি? অফিস। আর মূলগণ মানে কি? মালামাল। অর্থাৎ কি? অফিসের মালামাল। এটাতে আমরা শিখবো। এখন এইখানে দেখেন, এখানে কি আছে? ইগত মানে কি? ইগত মানে কি? এইটা দেখেন, এইখানে ওনাদের কাছাকাছি একটা ব্যাগ আছে। এখন এই ব্যাগটা বোঝানোর জন্য উনি কি বলছে? যে ইগত মানে কি? এইটা। জগৎ মানে কি? ওইটা। আর খুগত মানে কি? যেটা একটু বেশি দূরে। আমি আপনাদের বলছি, মানে যে জগৎ মানে কি? ওইটা ঠিক আছে, তবে একটু দূরে। কি বললাম? এটা হলো এই যে ইগত মানে কি? এটা যখন কারো কাছে থাকবে, অর্থাৎ আপনার পাশাপাশি যদি থাকে, খুবই কাছে থাকে, তখন আপনি এটা বোঝানোর জন্য কি বলবেন? ইগত। আবার যখন একটু দূরে থাকবে তখন কি বলবেন? জগৎ মানে কি? একটু দূরে। যখন তার থেকে দূরে মানে সবচেয়ে দূরে থাকবে তখন কি বলবেন? খুগত মানে ওইটা। আপনার ছবিগুলো দেখলে হয়তো বা খেয়াল করতে পারবেন, এটা ওনার সবচেয়ে দূরে আছে। এখন সবচেয়ে দূরে যে জিনিসটা সেটা বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন? খুগত।
সবচেয়ে দূরেও না আবার কি সবচেয়ে কাছেও না, মাঝামাঝি অবস্থা যেটা আছে সেটা বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন? জগৎ। আর যেটা একদম কাছাকাছি আছে সেটা বোঝানোর জন্য আপনি কি ব্যবহার করবেন? ইগত। আশা করি এটা বুঝতে পারছেন। এখন এখানে দুইটা শব্দ আছে, যে মুয়ত আর মুয় মানে কি? মুয়ত মানেও কিন্তু কি, আর মুয় মানেও কিন্তু কি। মু আর ভু আপনি যেটাই বলেন, হ্যাঁ, ম আর ব এটা জানেন অবশ্যই। আমি আপনাদের ফুলে বলেছিলাম যে কোরিয়ানরা এটা ময়ের মতো উচ্চারণ করে, আবার কি বয়ের মতো উচ্চারণ করে। অর্থাৎ এই দুইটার অর্থে কিন্তু কি, হোয়াট মানে কি, মুয় মানে কি, আর মুয়ত অর্থ কিন্তু কি। এখন এইখানে আরেকটা শব্দ আপনারা লেখেন। আপনারা জানেন যে আমি বলেছিলাম যে আপনাদের এই সব শব্দ পড়ানোর পাশাপাশি আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব ইফতিখার স্যারের কিছু কিওয়ার্ড আছে, এগুলো লিখে দেওয়ার চেষ্টা করি বা সামনে করব। হ্যাঁ, এখন এইখানে আপনারা আরেকটা শব্দার্থ যদি লিখে নেন, যে মু এবং মুয়তের পাশে এখানে কিন্তু আপনারা, আমি এখানে জুম দিয়ে লিখে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা কিন্তু এই শব্দার্থের পাশে লিখবেন, হ্যাঁ, বইয়ের মধ্যে যখন শিখবেন এই শব্দার্থের পাশে লিখবেন। এখন এখানে একটা শব্দ লিখবেন কি, অদি। অদি, হ্যাঁ, এই যে অদি। অদি মানে কি, কোথায়। অদি মানে কি, কোথায়। এই অদি শব্দটা আপনারা এটার পাশাপাশি লিখে রাখেন। এখন আপনারা যারা পুরনো বইটা পড়েছিলেন তারা জানেন যে ইগত মানে কি, এই নতুন বই এটা অ্যাড হয়েছে যে ইগত মানে কি এইটা। কিন্তু আমরা পুরনো বইয়ে কি বলছি, ইয়গি মানে কি এখানে বোঝায়। ইয়গি অর্থ কি, এখানে বোঝায়। অর্থাৎ এই শব্দটার পাশে আপনারা আরেকটা শব্দার্থ লিখে রাখেন। এটা কি, আমি এখানে লিখে দিচ্ছি, এটা হবে কি, ইয়গি মানে কি এইখানে। ইয়গি মানে কি, ইয়গি মানে কি এইখানে। ইয়গি অর্থ কি, এইখানে। অর্থাৎ এই ইয়গি দ্বারা যেটা বোঝায়, ইয়গি অর্থ কি মানে কি এইটা। ইয়গি মানে কি এইটা, আবার এই ইগত মানেও কিন্তু এইটা। এখন এখানে জগৎ মানে কি একটু দূরে, যেটা একদম বেশি দূরেও না আবার বেশি কাছেও না, একটু দূরে। কিন্তু এইটা আমাদের পুরনো বইয়ে ছিল কি, জগি মানে কি ওইটা, মানে বেশি দূরে না আর কি। এখন আমি এটা আপনাদের লিখে দিচ্ছি, এই শব্দার্থের পাশে আপনারা এটা লিখে নেওয়ার চেষ্টা করবেন। এই যে জগি, হ্যাঁ, এই যে জগি মানে কি একটু দূরে। এরপর আমাদের আরেকটা শব্দার্থ এখানে লিখি, এখানে হচ্ছে খুগি, হ্যাঁ, এই শব্দটার পাশে আপনারা লিখে রাখবেন এটা কি, খগি, হ্যাঁ, এই যে খগি মানে কি যেটা সবচেয়ে বেশি দূরে। অর্থাৎ এই তিনটা শব্দার্থ আপনারা লিখে রাখবেন এই শব্দার্থগুলোর পাশে। অর্থাৎ আমি যতগুলো শব্দার্থ বলবো ততগুলো শব্দার্থ লিখে রাখবেন। এখন এইখানে দেখেন, আপনারা জানেন যে নতুন যে বইটা বের হয়েছে এটা অনেকটা গোছালো আপনাদের বোঝানোর জন্যই। এখন এইখানে নাম্বারিং করে দেওয়া আছে। এখানে কি আছে, যে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, এখানে 3 আছে, এরপর 4 কোথায়, 4, 5 এগুলো সবগুলো আছে। হ্যাঁ, এখন এইখানে খেয়াল করেন যে 1 নাম্বার দিয়ে এখানে কি বলছে, ইয়নফিল অর্থ কি, ফ্যান্সিল। ইয়নফিল অর্থ কি, ফ্যান্সিল। এখন এইখানে দেখেন 1 নাম্বারে এই যে এইখানে আছে কি, ইয়নফিল মানে কি, ফ্যান্সিল। অর্থাৎ এইভাবেই বোঝানো হয়েছে আপনাদের। এখন আমি আপনাদের শব্দার্থগুলো বলে দেওয়ার চেষ্টা করি। এখানে কি আছে, ইয়নফিল অর্থ কি পড়ছি আমরা, ফ্যান্সিল। যে বুলফেন অর্থ কি, কলম। বুলফেন অর্থ কি, কলম। এখন কলমের কাজ কি, লেখা। কি বললাম, কলমের কাজ কি, লেখা। এখন লেখা কিভাবে, এই যে কলমের পাশে, এটার পাশে আপনারা কয়েকটা শব্দার্থ লিখে রাখেন। কি, সুদা মানে কিন্তু লেখা, হ্যাঁ, এই একটা শব্দার্থ। কি বললাম, সুদা মানে কি লেখা। আরেকটা হলো কি, আমি এখানে লিখে দিচ্ছি এই ঝক্তা, হ্যাঁ, যে ঝক্তা অর্থ কি, লেখা। লেখা, যে সুদা অর্থ লেখা, আর কি ঝক্ত অর্থ কি, লেখা। এই দুইটা শব্দ অর্থ আপনারাকে ইয়নফিলের পাশে লিখে রাখবেন, এখানে কি খাওয়ি, যে খাওয়ি অর্থ কি, খাওয়ি অর্থ আমরা জানি কি, কাছি। বললাম খাওয়ি অর্থ কাছি। আর 4 নম্বরে কি আছে, খাল অর্থ আমরা জানি কি, ছুরি। খাল অর্থ কি, ছুরি। আর এই যে খাওয়াই কাঁচি, আমরা যেটা দিয়ে কাপড় কাটি, হ্যাঁ, আর ছুরি তো আপনারা অবশ্যই চিনেন। এখন ছুরির কাজ কি, এই ছুরির কাজ কি, কাটাকে কোরিয়ান ভাষায় কি বলে, ঝাড়ুদা। যে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করি, এই যে ঝাড়ুদা মানে কি, ঝাড়ুদা অর্থ কি, কাটা। এগুলো আপনারা এই শব্দের পাশে লিখে রাখবেন। হ্যাঁ, আপনাদের প্রশ্ন যখন আপনি সলভ করবেন তখন এগুলো খুবই উপকার আসবে আপনাদের। শুধু এখন লিখে রাখেন এই যে ঝাড়ুদা। এখন এই আরেকটা শব্দ আছে কি, এই যে শিগে অর্থ আমরা জানি কি, ঘড়ি। শিগে অর্থ কি, ঘড়ি। এই যে থালিক অর্থ কি, ক্যালেন্ডার। কম্পিউটার মানে কি, কম্পিউটার। এই যে আনগিয়ং মানে কি, চশমা। আনগিয়ং অর্থ চশমা। এখন চশমার সাথে সম্পর্ক কিসের, চোখের সম্পর্ক। কি বললাম, যে চশমা, এই চশমার সাথে সম্পর্ক কিসের, আমাদের চোখের সম্পর্ক। চোখকে কোরিয়ান ভাষায় কি বলে, নুন। এই যে আনগিয়ংয়ের পাশে লিখে রাখেন। কি বললাম, চোখকে কোরিয়ান ভাষায় কি বলে, নুন। বলে কি, নুন।
এরপর এখানে কি আছে, এখানে কিছু হিউতে ফোন। হিউতে ফোন মানে কি মোবাইল ফোন, আর হিউতে জন্ম হওয়ার অর্থ কি মোবাইল ফোন। এগুলো সাধারণত বিশদ চলে আসবে আপনাদের, হ্যাঁ যখন পড়বেন একটু মন দিয়ে পড়বেন। হিউতে ফোন অর্থ কি মোবাইল ফোন, আর হিউতে জন্ম হওয়া মানেও কি সেটা অর্থ কি মোবাইল ফোন। এখানে কিয়েসানগি অর্থ কি আমরা জানি কি ক্যালকুলেটর। কি বললাম, কিয়েসানগি অর্থ কি ক্যালকুলেটর। এই যে খপ মানে কি কাফ, এই যে খপ মানে কি কাফ, হ্যাঁ। এখন এই কফের সাথে সম্পর্কে কিসের, আমরা কাপ দিয়ে সাধারণত কি করি, পানি খাই না। কাপ দিয়ে সাধারণত কি করি, পানি খাই। এখন পানিকে কোরিয়ান ভাষায় কি বলে, মূল। এই শব্দটার পাশে কিন্তু লিখে রাখবেন, কি বললাম, এই যে মূল। মূল অর্থ কি আমরা জানি কি পানি। মূল অর্থ কি পানি, মূল অর্থ পানি। আরেকটা আছে কি সুল। সুল অর্থ কিন্তু মদ বোঝায়, হ্যাঁ এই যে সুল। সুল অর্থ কি মদ, হ্যাঁ। এইখানে একটু খেয়াল রাখেন, আপনারা লিখে রাখবেন, যেগুলো লিখে দিয়ে একটু ভিডিও পজ করে লিখে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এখন এখানে আছে কিয়েসানগি মানে কি ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটরের সাথে কিসের সম্পর্ক, যোগের সম্পর্ক, বিয়োগের সম্পর্ক, ভাগের সম্পর্ক, গুণের সম্পর্ক। এখন কি আমি এখানে লিখে দিই খুফাগি, হ্যাঁ খুফাগি অর্থ কি, খুফাগি অর্থ কি গুণ। কি বললাম, খুফাগি অর্থ গুণ। এটা লিখে রাখেন, ভিডিও পজ করে যদি লিখতে সমস্যা হয় এই শব্দ অর্থের পাশে লিখে রাখেন ভিডিও পজ করে। খুফাগি অর্থ কি গুণ, ক্যালকুলেটরের সাথে কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। এরপর নানুগি অর্থ কি আমরা জানি কি ভাগ। এখানে লিখে দিই না নু গি। এই নানুগি অর্থ কি ভাগ, নানুগি অর্থ ভাগ। এটার পাশে লিখে রাখেন। বিয়োগটা কি হবে, আমি লিখি যে বিয়ফ বিয়ফ, এই যে বে, এটা কিন্তু বিয়ফ, হ্যাঁ বিয়ফ বে। এরপর হাগি, হ্যাঁ এই বেহাগি মানে কি, বেহাগি অর্থ হলো কি আপনার বিয়োগ। বেহাগি অর্থ কি বিয়োগ। এরপর যোগ কি হবে, এই যে থগি অর্থ কি যোগ। থগি অর্থ কি যোগ। এইটা কিন্তু এই যে এইখান দিয়ে হবে না, হ্যাঁ এই যে থগি অর্থ কি যোগ। থগি অর্থ কি যোগ। এখন আমরা চলে যাই সামনে যদি যাই, আমাদের প্রথম আজকের এখানে কি আছে, এটা হলো আমাদের প্রথম গ্রামার। এখানে কি আছে ইআইও অথবা কি ইআইও আরটা হলো কি ইআইও। এখন আমরা প্রথম অধ্যায়ে কি গ্রামার শিখছি কি ইমনিদা প্রথম অধ্যায়ে গ্রামার শিখছি, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমাদের প্রথম গ্রামার কি আছে ইআইও আছে, আর হলো আপনার কি ইআইও। এখন কোনটার কি কাজ আপনারা জানেন। ইমনিদা কখন ব্যবহার করা হয়, 100% ভদ্রতার সহিত কারোর সাথে কথা বলতে, অর্থাৎ কি ফর্মাল ভাষায় যদি কারোর সাথে কথা বলেন, ফর্মাল কি শুদ্ধ ভাষায় কারোর সাথে যদি আপনি কথা বলেন, সেটা বাক্যের শেষে উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি কি ইমনিদা ব্যবহার করবেন। কিন্তু এইখানে কি ইআইও আর এটা হলো কি ইআইও, এইটা কখন, এটা হলো কি ইনফর্মাল মানে কি অশুদ্ধ ভাষায় আর কি। অশুদ্ধ ভাষায় যখন আপনি কারোর সাথে কথা বলবেন তখন এগুলো আপনি বাক্যের শেষে ব্যবহার করবেন। এটা উত্তর দেওয়ার ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন, আবার প্রশ্ন করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। কি বলছি, এগুলো অশুদ্ধ ভাষা মানে কি ইনফর্মাল ভাষা যদি কারোর সাথে আপনি কথা বলেন তখন এগুলো ব্যবহার করবেন। এগুলো সাধারণত আপনি কি মালিক এবং কুরিয়া যাওয়ার পর মালিকের সাথে এগুলো ব্যবহার করবেন না, কারণ আপনি মালিককে সম্মান করেন। সম্মান দিয়ে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইমনিদা ব্যবহার করতে হবে। এগুলো কার সাথে ব্যবহার করবেন, সাধারণত আপনার পরিচিত চিনহান মানে অথবা সিনকু মানে বন্ধু, চিনহান মানে কি পরিচিত যারা আছে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। এখন আমরা উদাহরণ দেখব। এখানে কি বলছে, ইগন মানে কি এইটা, আমরা পড়ছি না, ইগন মানে কি এইটা। কিয়েসানগি অর্থ আমরা জানি কি এটা কি বলে ক্যালকুলেটর। ইআইও ইআইও। এখন এখানে দেখেন ইআইও আর ইআইও এই দুইটা কখন বসে, কোনটা কখন বসবে আর কি, যখন বাচ্চিম থাকবে তখন কি বসবে ইআইও। কি বললাম, যখন বাচ্চিম থাকবে তখন বসবে কি ইআইও শব্দের শেষে আর কি, আর যখন বাচ্চিম না থাকবে তখন বসবে কি ইআইও। আশা করি আপনারা বুঝতে পারছেন। কিন্তু এইখানে দেখেন শব্দের শেষে যে কিয়েসানগি, এখানে কি বাচ্চিম আছে নাই, সেই জন্য কি বসছে ইআইও বসছে। এখন আর একটা উদাহরণ যদি আমরা দেখি, খুগন মানে কি সেটা, আনগিয়ং মানে কি আমরা জানি কি চশমা। কি বললাম, খুগন মানে কি সেটা, আনগিয়ং অর্থ কি আপনার এটা কি বলে চশমা, ইআইও বলছে সেটা চশমা। এখন ইআইও কেন বসছে, কারণ এই দেখেন লাস্ট ওয়ার্ডে এখানে বাচ্চিম আছে, ইয়ং বাচ্চিম আছে, হ্যাঁ ইয়ং বাচ্চিম থাকার কারণে কি বসছে ইআইও বসছে। এবার আমরা প্রথম কথোপকথন নিয়ে যদি কথা বলি, থেওয়া মানে কি কথোপকথন, ইল মানে কি এক, হ্যাঁ প্রথম কথোপকথন এখানে কি আছে জাহারা একজন ব্যক্তির নাম, প্রথম চরিত্র। দ্বিতীয় চরিত্র কি ইউজিন, হ্যাঁ জাহারা আর কি হলো ইউজিন। প্রথমে জাহারা কি বলতেছে,
যাহারা বলতেছে কি ইউজিনছি ইগন মোয়েয় এই যে শি কেন ব্যবহার করা হয় কোরিয়ানরা সাধারণত, কারণ নামের ক্ষেত্রে নামের শেষে সবসময় শি ব্যবহার করে। হ্যাঁ, এটা মনে রাখবেন। কি বলছে ইউজিনছি ইগন মোয়েয়, ইউজিন ইগন মানে কি এইটা, মোয়েয় মানে কি এইটা কি, ইউজিন কি বলতেছে থালিয়ক অর্থ কি আমরা জানি কি ক্যালেন্ডার, থালিয়ক অর্থ কি ক্যালেন্ডার। এরপর আবার কি বলতেছে যাহারা কি বলতেছে জগন মানে কি ওইটা, মানে কি ওইটা কি। এরপর ইউজিন কি উত্তর দিতেছে মানে কি ও, জগন মানে কি সেটা, কি শিগিয়ে ইয়েও, কি বলছিলাম শিগিয়ে অর্থ আমরা জানি কি ঘড়ি। বলছে কি এইটা কি, প্রথম প্রশ্ন করছে এইটা কি, উনি বলতেছে থালিয়ক মানে কি ক্যালেন্ডার। এরপর আবার প্রশ্ন করছে যে ওইটা কি, তার মানে উনি বলতেছে কি এইটা ঘড়ি। এরপর আমরা চলে যাব আমাদের প্রথম দ্বিতীয় শব্দকোষে। এখানে কি বলছে স্যাংহোয়ারিয়ং ফো মানে কি জীবনযাপনের জন্য অপরিহার্য পণ্য। কি বললাম, জীবনযাপনের জন্য অপরিহার্য পণ্য। এরপর নিচের দিকে যদি যাই, এখানে কি আছে, এই যে হিউজি অর্থ কি আমরা জানি কি, হিউজি অর্থ কি টিস্যু, হ্যাঁ, অথবা টয়লেট টিস্যু আপনি যেটাই বলেন। যে হিউজি অর্থ কি টিস্যু। এরপরে এখানে খাজুক সাজিন অর্থ কি পরিবারের ছবি, যে খাজুক অর্থ পরিবার আর সাজিন অর্থ কি ছবি, মানে কি পরিবারের ছবি। ইয়োগন অর্থ কি পাসপোর্ট। কি বললাম, ইয়োগন অর্থ কি পাসপোর্ট। আর হচ্ছে জিগাফ অর্থ কি মানি ব্যাগ। হ্যাঁ, জিগাফ অর্থ কি মানি ব্যাগ, মানি ব্যাগ। এবার এখানে কি আছে ইয়লসু অর্থ কি সাবি। কি বললাম, ইয়লসু অর্থ কি সাবি। যে খাবাং মানে কি, খাবাং অর্থ কি ব্যাগ। উসান মানে কি ছাতা। কি বললাম, উসান মানে কি ছাতা। উসানের সাথে সম্পর্ক কিসের, বৃষ্টির। তাহলে বৃষ্টি কি হবে, এই যে ফি মানে কি বৃষ্টি, এটা লিখে রাখেন। হ্যাঁ, হোয়াজাংফুং মানে কি প্রসাধনী। এটা হলো কি আপনার ওই যে বিভিন্ন ধরনের ক্রিম আছে না, হ্যাঁ, যে এটা কি বলে মেয়েরা সাধারণত ইউজ করে নিজেদের মেকআপের জন্য আর কি, সেটাকে কি বলে হোয়াজাংফুং মানে কি স্কিন কেয়ার, অথবা কি আপনি প্রসাধনীও বলতে পারেন। যে খওল মানে কি, খওল অর্থ কি আয়না। কি বললাম, খওল অর্থ কি আয়না। এখন আয়নার সাথে সম্পর্ক কি, আয়নাতে আমরা কি দেখি, চেহারা দেখি। এখন এখানে লিখে রাখবেন কি অলগুল মানে কি চেহারা। আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের, আপনারা এই শব্দের পাশে লিখবেন কিন্তু। হ্যাঁ, এখানে কি আছে অলগুল, অলগুল অর্থ কি চেহারা। এটা এই যে খওলের পাশে লিখে রাখেন। খওল মানে কি আয়না, আর অলগুল মানে কি চেহারা, মানে কি আয়নাতে আমরা কি দেখি, চেহারা দেখি। এরপর এখানে আছে কি বিত মানে কি আপনার চিরুনি দিয়ে আমরা কি করি মাথার চুল আশ্রাই। এখন মাথাকে চুলকে কি বলে, মরি বলে। এই যে এখানে লিখে রাখবেন মরি, চুলকে কি বলে চুলকে কি বলে, এটার পাশে লিখে রাখবেন। হ্যাঁ, চুলকে কি বলে মরি বলে, চুলকে পরে মরি। এখানে কি এরপর আমাদের 11 নম্বর শব্দটা কি আছে, ফেগে অর্থ কি আমরা জানি কি বালিশ। ফেগে অর্থ কি বালিশ, আর ইবুল মানে কি কম্বল। ফেগে অর্থ কি বালিশ, ইবুল মানে কি কম্বল। এখন এই যে ফেগের সাথে সম্পর্কে কি, হ্যাঁ, ফেগে আর বেগে আপনি যেটাই বলেন, হ্যাঁ, সম্পর্কে আমাদের ঘুমের সম্পর্ক। কারণ কি আমরা বালিশে কি করি, ঘুমাই। এখন ঘুমানোকে কোরিয়ান ভাষায় কি বলে, জাদা। এই জাদা মানে কি ঘুমানো, আর এই মুখ মানে কি গলা। হ্যাঁ, এটা লিখে রাখেন, এই মুখ অর্থ কিন্তু গলা। হ্যাঁ, মুখ মানে কি গলা, জাদা মানে কি ঘুমানো, আর মুখ অর্থ কি গলা। এই দুটো শব্দ এখানে লিখে রাখেন। যদি সামনের দিকে আমরা চলে যাই, এখানে আমাদের আজকের যেই গ্রামারটা, দ্বিতীয় যে গ্রামারটা, এখানে কি আছে ইগা আনিয়েও। যে ই অথবা গা, আনিদা অর্থ আমরা জানি কি সাধারণত না। হ্যাঁ, যে আনিয়েও মানে কি না, এটা কি অর্থ দেবে, ই বসবে কখন, যদি সর্বশেষ আর কি বাচিম থাকে। কি বললাম, ওয়ার্ডের শেষে যদি বাচিম থাকে তাহলে বসবে ই, বাচিম না থাকলে বসবে গা। আর যে আনিয়ে অর্থ কি না মানে কি নৌ। হ্যাঁ, এটা কি না অর্থ দিবে। এটা কখন বসবে, এটা নাউনের সাথে সাধারণত বসে। হ্যাঁ, এটা কার সাথে বসে, এইটা সাধারণত নাউনের সাথে বসে। ই বসবে বাচিম থাকলে, গা বসবে বাচিম না থাকলে। হ্যাঁ, এখন আমরা উদাহরণ দেখি। এখানে কি বলছে, ঝনন মানে কি আমি, ইন্দো মানে কি আমরা জানি কি এটা ইন্ডিয়ান। হ্যাঁ, ইন্দো মানে কি ভারত। হ্যাঁ, সারাম মানে কি লোক, সারামি আনিয়েও,
বলছে কি আমি ইন্দ্র ঝনুন ইন্দ্র সারামি আনিও। দেখেন এখানে কি বলছে কি আমি ভারতীয় লোক না, আমি ভারতীয় সারা মানে কি লোক না। এই যে এটা কি বলছে ই আনিও কখন ব্যবহার করা হবে, যখন না অর্থ দিবে। এটা কি সাধারণত কি অর্থ দেয়, না অর্থ দেয়। এখন এটা বসছে এই যে সারামের সাথে। এখন ই কেন বসছে, কারণ এই যে এখানে মিয়ম বাচ্চিম আছে, দেখেন এখানে মিয়ম বাচ্চিম থাকার কারণে ই আনি ইয়ে বসছে। তার মানে কি বলছে আমি ভারতীয় লোক না। এবার কি বলছে খুগন মানে কি সেটা হিউজি মানে কি টিস্যু, হিউজিগা আনিয়ে বলছে সেটা কি না টিস্যু না, সেটা কি না টিস্যু না। এখন এখানে এই যে গা কেন বসছে, দেখেন সর্বশেষ ওয়ার্ডে কি বাচ্চিম আসছে এখানে, না এখানে বাচ্চিম নাই, যার কারণে কি বসছে গা বসছে। এখন আমরা চলে যাব আমাদের সামনের দিকে। সবগুলো আমি উদাহরণ পড়াচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি যদি আপনাদের দ্বিতীয় কথোপকথনে যাই, দ্বিতীয় কথোপকথনে এখানে কি আছে থেওয়া ই মানে কি কথোপকথন 2। হ্যাঁ এখানে কি আছে ইউসুফ আমাদের প্রথম চরিত্র, আর দ্বিতীয় চরিত্র কি আগুন। হ্যাঁ অর্থাৎ এই কথোপকথনে এই দুজনের কথা হবে। মানে কি বলতেছে আগুন সাহেব ইগন মানে কি এইটা, মাদু মানে কি মাদুসি উই। এইটা আমি আপনাদের বলছে কি আগুন সাহেব, ইগন মানে কি এইটা, মাদু মানে কি মাদুসি মানে কি মাদুর খাবাংইয়েও এটা কি মাদু সাহেবের ব্যাগ, এটা কি মাদু সাহেবের ব্যাগ। এখন এই যে উই এটা সাধারণত কিভাবে উচ্চারণ হয়, এই যে উই এর মতো সাধারণত উচ্চারণ করা হয়। কিন্তু মাথায় রাখবেন উই যখন বাক্যের মাঝে বসে পসেসিভ পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে এবং অফ অথবা অ্যাপোস্ট্রফি এস এর মতো অর্থ দেবে, তখন এটার উচ্চারণ কি হবে এর মতো হবে। এই যে এটার উচ্চারণ কি হবে এর মতো। অর্থাৎ এখানে উচ্চারণ কি হবে, এখানে কি আগুংশি ইগন মাদুসিয়ে খাবাংইয়েও বলছে ইগন মাদুসিয়ে খাবাংইয়েও বলছে এটা কি মাদুসির ব্যাগ। এখন আগুন কি বলতেছে আনিও মানে কি না, যে মানে কি আমার খাবাংইয়ে বলছে না এটা আমার ব্যাগ, বলছে না এটা আমার ব্যাগ। এরপর আবার কি বলতেছে ইউসুফ কি বলতেছে ইগন মানে কি এটা মোয়েও, আবার প্রশ্ন করছে এইটা কি। এরপর আগুন কি বলতেছে মাদুসিয়ে খাজুক সাজিন ইয়ে, যে খাজুক সাজিন অর্থ আমরা জানি কি পরিবারের ছবি, খাজুক মানে কি পরিবার আর সাজিন মানে কি ছবি। অর্থাৎ কি মাদুসিয়ে আপনার এটা কি বলে মাদুসির পরিবারের ছবি। এখন যদি আমরা আপনাদের কথোপকথনটা শুনিয়ে দেওয়ার চেষ্টা করি। 아궁 씨, 이건 마두 씨의 가방이에요? দেখেন কি বলছে মাদুসি কিন্তু বলছে, উই বলে নাই, কি বলছে এ বলছে। আমি আবার বলছি 의 가방이에요? 씨, 이건 마두 씨의 가방이에요? 아니요. না 제 가방이에요. আমার ব্যাগ। 이건 뭐예요? এইটা কি 마두 씨의 가족 사진이에요. মাদু সাহেবের পরিবারের ছবি। কি বললাম মাদু সাহেবের পরিবারের ছবি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমরা এই অধ্যায়ের দ্বিতীয় পার্ট পরে কখন আলোচনা করব। আপাতত আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রথম পার্ট দেওয়ার চেষ্টা করব। এরপর যদি ভিডিওতে কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। পাশাপাশি আপনারা চাইলে আমাদের টিকটকে এবং কি আমাদের ফেসবুকেও আমাদের ফলো করতে পারেন। আমাদের ফেসবুকের পেজের নাম প্রধানিয়া সাহেব, টিকটকেরও একই। ভালোভাবে পড়াশোনা করবেন এটাই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম।